2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি। 0 ডিগ্রি। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন কমে বাড়ে, একই থাকে, দ্বিগুণ হয়, বাড়ে। প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, উপবৃত্ত, মহাবৃত্ত, পূর্ণবৃত্ত। পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসন, ম্যাকেঞ্জি, পিচোকে। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, ছোটনাগপুর মালভূমি। শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মেরু সাভানা ক্রান্তীয় নিরক্ষীয় জলবায়ুতে। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা ওয়াদি প্লায়া পেরিমেন। কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? অজয়, দামোদর, ময়ূরাক্ষী, শিলায়, দামোদর। তিস্তার উপনদী মেচি, বালাসন, পুনর্ভাবা, রংপো। উত্তর হবে রংপো। বিভাগ খ, একটি বা দুটি ব্যাখ্যুত যে কোনো 3টি। কোন দ্রাঘিমার বরাবর আন্তর্জাতিক তারিখরেখা বিস্তৃত? 180 ডিগ্রি। কোন ধরনের পর্বতে জ্বালামুখ থাকে? আগ্নেয় পর্বত। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? রেগোলিথ। আমাদের রাজ্য কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী। উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি কোথায় দেখা যায়? বরেন্দ্রভূমি সমভূমিতে। নেক্সট, উপযুক্ত শব্দগুলি শূন্যস্থান পূরণ যে কোনো একটি প্রশ্নের মান 1। মূলমধ্যরেখা ইংল্যান্ডের ড্যাশ শহরের ওপর দিয়ে বিস্তৃত? গ্রিনিচ। গ্রস্ত উপত্যকা ড্যাশ পর্বতের নিকটে অবস্থিত? স্তূপ। ইলুভিয়েশন প্রক্রিয়ায় কার্যকর হয় ড্যাশ স্তরে? এ। পশ্চিমবঙ্গের শরৎকালে যে ঝড় আসে তা হলো আশ্বিনের ঝড়। বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 2টি। এলাহাবাদের স্থানীয় সময় ও প্রমাণ সময়ের এক ঠিক। রকি ও আন্দিজের মতো হিমালয় পর্বতে অসংখ্য আগ্নেয়গিরি আছে, ঠিক। পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে, ঠিক। পশ্চিমবঙ্গের রাজ সমভূমিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়, ভুল। স্তম্ভ মেলাও। জলযোজন হবে জিপসাম, জারণ হবে ফেরিক অক্সাইড। বিভাগ গ, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সমদূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেই জন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবী কাল্পনিকভাবে টানলে পৃথিবীর সমান দুভাগে বিভক্ত হয়। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি অথবা রৈখিক দূরত্ব কাকে বলে? কোনো সমতল জায়গায় দুটি স্থানের দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মাপার পর ওই মাপটিকে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে দূরত্ব প্রকাশ করার রৈখিক দূরত্ব বলে, বা এইভাবে দূরত্ব প্রকাশ করাকে রৈখিক দূরত্ব বলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত। মালভূমির গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলেও পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে। অথবা মোনাক্ষী সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনাক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনাক এর নাম অনুসারে এর নামকরণ। উদাহরণ: অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড়ে মোনাকের উদাহরণ। নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের বিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থরূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। কি হিউমাস বলে। হিউমাস সঞ্চিত মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কী কী ফসল চাষ হয়? লাতিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট কথাটির সৃষ্টি হয়েছে। ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং লাল। ল্যাটেরাইট মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি মিলেট জাতীয় শস্য ও কিছু শাকসবজি চাষ হয়।
ত্রাসের নদী কাকে বলে, কেন? তিস্তা নদীকে ত্রাসের নদী বলে কারণ পার্বত্য অঞ্চলে এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। দেখো, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 সমান সমান 12। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে দ্রাঘিমা রেখা। পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। আর পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর হাইপেন দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালে 1 ডিগ্রি পরস্পর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূল্য উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা টানা যায়। অক্ষরেখা সর্বোচ্চ 90 ডিগ্রি আর সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমার সর্বোচ্চ 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সমান, আর পরস্পর সমান্তরাল না হয় দুটি দ্রাঘিমার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার সবচেয়ে বেশি এবং উত্তর ও দক্ষিণ মেরু দিকে এই দূরত্বে কমতে কমতে সুমেরু কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। একই অক্ষরেখার ওপর অবস্থিত ভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য নেই, আর একই দ্রাঘিমার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি। মাঝে মাঝে এই রেখাটি বাঁকিয়ে দেওয়া হয়েছে, যেমন উত্তর সাগরে ক্লোব ব্রাঙ্গেলিয়া দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের ওপর দিয়ে টানা হয়েছে। অ্যালুসিয়া দ্বীপপুঞ্জের এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ফিজি, টোঙ্গা, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না যায় তার জন্য আন্তর্জাতিক তারিখরেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে কোনো পূর্ব গোলার্ধে দেশে গেলে রবিবার হতো এবং আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সেখানে শনিবার হতো। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। ক্ষয় অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকার সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকা সংরক্ষণের উপায় মৃত্তিকা বা পদ্ধতিসমূহ। 1. বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য বৃক্ষরোপণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিয়ন্ত্রিত ভূস্খলন। ভূমির ওপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠপ্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই ভূস্খলন নিয়ন্ত্রণ করে তৃণভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। 3. শস্যাবর্তন। কৃষিজমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, তেমন অপরদিকে সারা বছর মাটির শস্য দ্বারা আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ধাপ চাষ। পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় এবং মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। ফালি চাষ। সমোন্নতি রেখার সমান্তরালে চাষ না করে ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটি সংরক্ষণ করা যায়। বাঁধ নির্মাণ। নদী পাড়ে বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিট দিয়ে নদী পাড় বা উপকূলে অংশ বাঁধালে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। আবহবিকার হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগে বিয়োজন বা বিচ্ছিন্নকরণ। ক্ষয়ভবন হলো শিলার উপরিভাগের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়ে যাওয়া। অত্যন্ত ধীর প্রক্রিয়ায় আবহবিকার ঘটে। ক্ষয়ভবন খুব দ্রুত সংঘটিত হয়। আবহবিকারের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত নয়, ক্ষয়ভবনের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত। নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, কোনো নতুন ভূমিরূপের সৃষ্টি হয় না। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো? মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী। প্রশান্ত মহাসাগরকে বলা হয় বা কোমর বন্ধনীর মতো ঘিরে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থান করছে, তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। বিস্তার। এই আগ্নেয় মেঘলা বা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্যে দিয়ে বেঁকে পশ্চিম উপকূল বরাবর কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ। মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে এবং পশ্চিম উপকূলে এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে আগ্নেয়গিরিগুলি গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল আকানকাগুয়া, কটোপ্যাস্কি, পিলি, ওরিজাবা প্রভৃতি, এবং পশ্চিম উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল ফুজিয়ামা, বাটুর, কাকরাতোয়া, কিলাউয়া, এরেবাস প্রভৃতি। অথবা মানব জীবনের সমভূমির গুরুত্ব আলোচনা করো। মানব জীবনের সমভূমির গুরুত্ব অপরিসীম। যেমন 1. কৃষিকাজ, 2. পশুপালন, 3. শিল্প, 4. উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, 5. জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ।
নেক্সট, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী, দেখে নাও। কাথি বালিয়ারি অঞ্চলের নদ নদী। অথবা দিল হচ্ছে ভৌম জলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, ফ্লোরাইড দূষণ বৃদ্ধি, ভৌম জলস্তরের অবনমন, ভূমির অবনমন, জল দূষণ ও জল সংকট। 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। চেন্নাই যখন 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।